যেটা অসুবিধা সাথে সাথে সেটা কোশ্চেন করবে, সাথে সাথে সেটাকে সলভ করে নেবে। ওকে, আমি বলছি বলে তোমরা কোশ্চেন করতে পারবে না এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমি বলা বন্ধ করব, তোমাদেরকে সুযোগ দেবো তারপরেই তোমরা কোশ্চেন করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার দেখো আমি আমরা একটু প্রবলেমের ভিতরে যাব পরপর, আর আমাদের মেন টার্গেট হচ্ছে প্রবলেম সলভ করা। তো প্রথম কথা, ধরো আমার কাছে একটা ফাংশন দিয়েছে, ফাংশনটা হচ্ছে এরকম, এফ এক্স না দিয়ে আমাকে দিয়েছে এফ অফ এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু 7x মাইনাস 5। এটা দিয়ে বলছে এফ এক্স কত হবে, এফ এক্স কত হবে বলো দেখি, এটা কি করে করবো? আমাদের কাছে কি দেয়া আছে না, আমাদের কাছে এফ অফ এক্স এর বদলে এফ অফ এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, এফ অফ এক্স এর বদলে এফ অফ এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, তোমাকে কোশ্চেন করেছে এফ এক্স কি হবে। তো তার মানে তোমার টার্গেট হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়ান আছে এই জায়গাটায় তুমি এক্স আনবে, এটা হচ্ছে তোমার টার্গেট। ওকে, তো তুমি কি করে আনবে? দেখো, তুমি যদি এই এক্স মাইনাস ওয়ানের জায়গাটায় এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়ান বসাও, ভালো করে বুঝবে কিন্তু, এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়ান বসাচ্ছ, তাহলে তুমি কি পাবে না, তুমি পাবে এফ অফ এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়ান, আমি কিন্তু একবারও বলিনি এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে এক্স প্লাস ওয়ান, এক্স এর পরিবর্তে এক্স মাইনাস ওয়ান বসাচ্ছি, মাইনাস ওয়ান অ্যাজ ইট ইজ থাকলো, এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়ান বসাচ্ছি। ওকে, এটা কেটে গেল, এফ অফ এক্স ইকাল টু দেখো তোমার বেরিয়ে আসছে 7x প্লাস 7 মাইনাস 5, এফ অফ এক্স ইকাল টু তোমার বেরিয়ে আসলো 7x প্লাস 2। বলো, কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলো। অনন্যা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তুমি ক্লাস প্রথম জয়েন করেছো আজকে, একবার আনমিউট করে বলবে যদি কোনো ডাউট থাকে কারোর। রেইজ হ্যান্ডে ক্লিক করে আনমিউট করে বলবে। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। এবার আমরা আরেকটু প্রবলেম দেখি, চলো। ধরো, হ্যাঁ আনমিউট করছি, বলো। অসুবিধা হচ্ছে না, বুঝতে ওকে পারছি। ওকে, যেখানে ডাউট থাকবে সেখানে কোশ্চেন করবে, একদম। মানে আমি বলছি বলে যে কোশ্চেন করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই, আমি কথা বলছি তুমি তার মাঝখানে স্পিকার আনমিউট করে তুমি কোশ্চেন করবে তোমার মতো, প্রত্যেকটাই সেটা বলা। ওকে, চলো আরেকটা প্রবলেম। ধরো এফ এক্স দিয়েছে লগ বেস 3x, এবং ধরো 5x দিয়েছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। ওকে, তোমাকে বের করতে দিয়েছে এফ অফ 5 অফ 3, এটা তোমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে। বলো কি করে করবে? এটা ফাইন্ড আউট করার আগে আমরা আগে দেখে নিই যে এফ অফ 5 অফ এক্সটা কেমন হয়, এফ অফ 5 অফ এক্স এটা কেমন হয়। সো এফ অফ 5 অফ এক্স মানে কি, এক্স স্কোয়ার, তুমি জাস্ট বসিয়ে দাও। এবার এফ অফ এক্স স্কোয়ার, এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে এইটা, তাহলে এফ অফ এক্স স্কোয়ার মানে কি, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে, লগ 3 লগ বেসে 3 এক্স স্কোয়ার। এবার দেখো, লগের একটা প্রপার্টি আমরা জানি, লগের যেটা পাওয়ারে থাকে সেটা সামনে নেমে আসে। সো কত হবে, 2 লগ 3 এক্স। এটা হলো কি না, এটা হচ্ছে এফ অফ 5 অফ এক্স এর এক্সপ্রেশন। তোমার কাজ হচ্ছে এইটা বের করা। সো তুমি কি করবে না, এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় তুমি 3 বসাবে, এই এক্স এর জায়গায় তুমি 3 বসাবে, তাহলে তোমার কত আসছে দেখো, 2 লগ বেস 3 নর্মালে 3। এবার লগ 3 কত হয়, এটা তো 1 হয়ে যায় না, তাহলে তোমার অ্যান্সার আসছে কত, 2 ইন্টু 1 দ্যাট গোজ টু 2। দেখো, যদি কোনো ডাউট থাকে বলো।
বলো বলো, শুনতে হবে। কি বলছিলেন না ডোমেন মানে কোডোমেন আর হ্যালো স্যার। বলো বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলছি স্যার আগের পেজটাতে একটু যেতে পারবেন স্যার? বলো। হ্যাঁ স্যার, এখানে যে মানে বি সেটটাতে 3, 5, 11 যেটা ওটা বলেছিলেন ইমেজ, মানে 15টা মানে 15টা যেটা পড়ে আছে ওটা মানে ওটা ওর সাথে থাকছে না, না, ওটা তুমি আলাদা। তুমি যখন কোডোমেন বলবে, তুমি যখন কোডোমেন বলবে, কোডোমেন সেটটার ভিতরে কিন্তু 3ও থাকবে, 5ও থাকবে, 11ও থাকবে, 15ও থাকবে, মানে গোটা প্রি সেটটাই কোডোমেন হবে। আর যখন তুমি রেঞ্জ বলবে তখন কিন্তু তোমার 3 থাকবে, 5 থাকবে, 11 থাকবে, 15 আসবে না। কারণ কেন আসবে না? না, 15 এলিমেন্টটা কিন্তু কোনো এ সেটের কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড নয়। তো এফ যে ফাংশনটা আছে সেই ফাংশনের রেঞ্জে কিন্তু ও আসবে না। আচ্ছা, আর স্যার ইমেজটা ওই তিনটের ইমেজ ইমেজ হচ্ছে তিনটেই যে থাকবে। ইমেজ বলতে বোঝায় রেঞ্জ সেটের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে ইমেজ বলে। আর ডোমেন আচ্ছা সেটের ভিতরে যে এলিমেন্টগুলো আছে তাদেরকে ইমেজ বলে। ঠিক আছে স্যার। ওকে, আমরা নেক্সট স্পিকারটা একটু মিউট করে দেখো। দেখো স্ক্রিনের একদম মাঝ বরাবর, রেইজ হ্যান্ডটাকে ড্রপ ডাউন না করলেও হবে। দেখো একটা মিউট আনমিউট অপশন চলে এসেছে তোমার, ওটাকে মিউট করে দেবে, তাহলে ওটা মিউট থাকবে। পরবর্তীতে তুমি আবার আনমিউট করে কোশ্চেন করতে পারবে, তাহলে আর বারবার হাত তুলতে হবে না। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আমরা ধরো এফ এক্স ইকাল টু এই এটা নিলাম 5 টু দি পাওয়ার এক্স। এবার দেখো আমি যদি এফ অফ এক্স প্লাস টুর ভ্যালু বের করতে যাই তাহলে কত হবে? 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2, সূচকের যোগটা হয় সূচকের গুণ, 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার 2, 5 5 25, 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স মানে এফ এক্স, তাহলে 25 এফ এক্স। তার মানে এফ অফ এক্স প্লাস টুর ভ্যালু এক্সপ্রেশনটা কি পেলাম? 25 এফ এক্স। তোমরা এখন একটা আমাকে করে দেখাও যে সাপোজ ধরো এফ অফ এক্স প্লাস ওয়াই, এটা কি হবে? এটা বলো তো দেখি, এফ অফ এক্স প্লাস ওয়াই এটা কি হবে বলো। এফ অফ এক্স প্লাস ওয়াই, একই রকম ভাবে আমরা করব। এফ অফ এক্স এর ডেফিনেশন হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা কত হবে? 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দ্যাট গোজ টু 5, সূচকের যোগটা হয় সূচকের গুণ, 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার ওয়াই। এ পাশে আমরা এফ অফ এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, দ্যাট ইমপ্লাইজ এফ অফ এক্স প্লাস ওয়াই। 5 টু দি পাওয়ার এক্স মানে কি? এফ অফ এক্স, আর 5 টু দি পাওয়ার ওয়াই মানে কি? এফ অফ ওয়াই। সো দেখো কিছু কিছু ফাংশন আমরা যখন পরবর্তীতে এমসিকিউ সলভ করব তখন আমি এই কথাটা বারবার বলে দিচ্ছি, এটা খাতায় বক্স পাকিয়ে রাখো এবং স্টার মেরে রাখো। স্পেসিফিক কিছু কিছু ফাংশন এই প্রপার্টিটা মেনে চলে। ঠিক আছে, তোমাকে একটা প্রবলেম দিল যে একটা ফাংশন আছে যে ফাংশনটা এই এফ অফ এক্স প্লাস ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই এই প্রপার্টিটা মেনে চলছে। তোমাকে সেখান থেকে কোন একটা জিনিস বের করতে দিল, কি বের করতে দিল সেটা আমরা অঙ্ক বিশেষে পাবো, এক একটা অঙ্কের ক্ষেত্রে এরকম বের করতে দেবে। তো যখনই তুমি এরকম একটা স্ট্রাকচার পাবে তখন তুমি ধরে নেবে কিন্তু এই ফাংশনটা এফ অফ এক্স ইকাল টু এ টু দি পাওয়ার এক্স, এরকম একটা ফাংশন, যে ফাংশনটার একটা নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, বলতে গেলে বেসিক্যালি ই টু দি পাওয়ার ফাংশনগুলোকে বোঝায়। এটা ওয়ান টাইম অফ এক্সপোনেন্ট ফাংশন, মানে যেটা পাওয়ারে রয়েছে। ঠিক আছে, তো পাওয়ার ফাংশনগুলোর ক্ষেত্রেই কিন্তু এই প্রপার্টিটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল হয়। মাইন্ড ইট, খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে এই প্রপার্টিটা দিয়ে। নেক্সট ধরো তোমাদেরকে আমি বের করতে দিলাম এই এই অরিজিনাল ফাংশনটার ক্ষেত্রে, মানে আমরা যে ফাংশনটাকে নিয়ে কাজ করছি এফ অফ এক্স ইকাল টু 5 টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটার ক্ষেত্রে এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান এটার ভ্যালু কত হবে বলো দেখি, একটু ক্যালকুলেশন করো নিজেরা, কারণ হাতে হাতে করতে হবে প্রত্যেককে।
25 হবে একবার বলো। স্যার, 25 হবে। একদম 25 হবে। তো এটা তোমরা বুঝতেই পারছো, এটা 25, এটা আমি আর করছি না, তাহলে জাস্ট ভ্যালু বের করা কাজ, একদম ইজি। 25 হবে উত্তর। নেক্সট ধরো এটা করো দেখি, এফ অফ লগ বেস 5x, এই একই ফাংশনের ক্ষেত্রে, একই ফাংশনের ক্ষেত্রে করো দেখি। কত হবে বলবে? এটার ক্ষেত্রে কত হবে না, আমরা 5 log x বেস 5 বসাবো। এটা লগের একটা প্রপার্টি আছে, এটা কিন্তু এক্স হয়, এটা লগের একটা প্রপার্টি আছে, এটা কিন্তু এক্স হয়। সো এইগুলো কিন্তু মাথায় রাখবে, যে তোমাকে এরকম একটা বললো কোনো একটা ফাংশন এরকম একটা প্রপার্টি মেনে চলছে, তো ফাংশনটা কি হতে পারে, এরকম সহজ কোশ্চেন দেবে না, কারণ এরপরে বেস করে তোমাকে সেখান থেকে ফাংশনটা ডিফাইন করতে হবে, সেই ফাংশনটার হয়তো কোনো একটা কিছু বের করতে তোমাকে দিতে পারে, ঠিক আছে। সো এরকম কোশ্চেন কিন্তু তোমাকে ফেস করতে হবে পরীক্ষার সময়, বাট ডিরেক্ট তুমি ভেবে রেখো না যে তোমাকে এরকম দিল এফ অফ একটা দিয়ে দিল যে এফ অফ সাপোজ ধরো লগ দিয়ে আমি বলছি, এফ অফ লগ এক্স বেস এ সমান সমান এক্স দিয়ে তোমাকে সেখান থেকে আন্দাজ করতে হচ্ছে ফাংশনটা কি। তো এটা মানেই কিন্তু ফাংশনটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই পেজটা থেকে আমরা কি শিখলাম, এই পেজটা থেকে আমরা এটাই শিখলাম যে কোনো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন তোমাকে এই 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 যে পয়েন্ট আমরা শিখলাম, এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা কনক্লুশন করতে পারি যে এফ অফ এক্স প্লাস ধরো পি দ্যাট ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি এফ অফ এক্স হবে। এটাও কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা প্রপার্টি, এটাও কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা প্রপার্টি। তো এই প্রপার্টিগুলো আমাদেরকে বুঝতে হবে, যেটা আমরা এক্সপোনেন্ট বা সূচক চ্যাপ্টারে পড়েছি, তারপরে বেস করে কিছু প্রপার্টি আমি এখানে দেখালাম। নেক্সট দেখো, আমি একটা দিচ্ছি, তোমরা এটা করবে যে এফ অফ এক্স ধরো এরকম দিচ্ছে ই টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ, ঠিক আছে, যেখানে পি আর কিউ খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা কনস্ট্যান্ট, এটা রিয়েল কনস্ট্যান্ট, রিয়েল নাম্বার অবভিয়াসলি, এবং কনস্ট্যান্ট, পি অ্যান্ড কিউ আর কনস্ট্যান্ট। ওকে, তো তোমাকে দিয়েছে যে এফ অফ এ প্লাস বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ এ, এফ অফ বি, এফ অফ সি ইন্টু সাম ক্যাপিটাল এ। এই ক্যাপিটাল এটা কি সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ভালো করে কোশ্চেনটাকে বোঝো, তোমাকে একটা ফাংশন দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল টাইপের একটা ফাংশন দিয়েছে, এবার সেই ফাংশনটার একটা প্রপার্টি আছে বলে প্রপার্টিটা দিয়ে দিল, তোমাকে বলতে হবে যে এই ফাংশনটার এই প্রপার্টিটার ভিতরে একটা এ বসানো রয়েছে, সেই এটা কি হবে, করার চেষ্টা করো, জাস্ট ক্যালকুলেশন করলেই চলে আসবে। জাস্ট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করলে কিন্তু চলে আসবে। যদি তুমি এফ অফ এ প্লাস বি প্লাস সি ক্যালকুলেট করো তাহলে তোমার কত আসছে, ই টু দি পাওয়ার পি ইন্টু এ প্লাস বি প্লাস সি
প্লাস কিউ, আর এদিকে কত আসছে এফ অফ এ মানে ই টু দি পাওয়ার পি এ প্লাস কিউ, এফ অফ বি মানে ই টু দি পাওয়ার পি এ প্লাস পি বি প্লাস কিউ, এফ অফ সি মানে ই টু দি পাওয়ার পি সি প্লাস কিউ ইন্টু এ থাকছে একটা। ওকে, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার পি এ, ই টু দি পাওয়ার পি বি, ই টু দি পাওয়ার পি সি এগুলো থাকছে, সাথে ই টু দি পাওয়ার কিউ থাকছে, আর এ পাশে ই টু দি পাওয়ার পি এ, ই টু দি পাওয়ার কিউ প্লাস ইন্টু ই টু দি পাওয়ার পি বি ইন্টু ই টু দি পাওয়ার কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি সি ইন্টু ই টু দি পাওয়ার কিউ ইন্টু এ, এই পোর্শনটা থাকছে। তো দেখো কটা পার্ট কাটছে, একটা কাটছে, দুটো কাটছে, তিনটে কাটছে, চারটে, আরও একটা কাটছে। সো তোমার কি থাকলো, এই পাশে থাকলো 1, দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2q ইন্টু এ। সো দ্যাট ইজ ইকুয়াল টু এ ইকুয়াল টু কত হবে না 1 বাই ই টু দি পাওয়ার 2q। তো দ্যাট মিনস এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2q। ওকে, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ এ। দেখো যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলো। কোনো ডাউট থাকলে বলো। নাহলে নেক্সটে যাব। ওকে চলো তাহলে নেক্সট। এবার আমি পরপর কতগুলো সিমিলার টাইপ প্রবলেম দেখাবো। এই প্রবলেমগুলো কিন্তু সেম, মানে আমরা যেমন প্রপার্টি শিখছি, কিছু কিছু ফাংশনের প্রপার্টি শিখছি, সেরকম প্রপার্টি অনুযায়ী, ঠিক আছে। দেখো প্রবলেমটা হচ্ছে এরকম যে 3, তোমরা এগুলো 11-12 করেছো, 3f(x) প্লাস 2f মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 3 প্লাস 7x, যেখানে x বিলংস টু r। তোমাকে এখান থেকে f(x) বের করতে হবে। ওকে, দেখো আমরা আজকের ক্লাসের প্রথম দিকেই একটা অঙ্ক করলাম, এই যে এই অঙ্কটা, যেখানে আমি f(x) মাইনাস 1 ইকুয়াল টু 7x মাইনাস 5 দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তোমাকে f(x) বের করতে হয়েছিল। এখানেও কিন্তু সেম প্যাটার্ন। বলো কি করে করবে, কোনো আইডিয়া? এই প্রবলেমটা কি করে করা যাবে, কোনো আইডিয়া? দেখো আমি প্রথমে ডেসক্রিপটিভ প্রসেস দেখাচ্ছি, দেন আমি শর্টকাট দেখাবো। দুটোই মনে রাখবে, যার যেটাই সুবিধা হবে সে সেটাই করতে পারবে। ওকে, তো চলো প্রথমে আমরা ডেসক্রিপটিভ প্রসেসটা দেখে নিই। প্রথমত যেটা তোমাকে দেবে সেটাকে তুমি 1 নম্বর নাম দেবে। এবার তুমি কি করবে, এক্সটাকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করবে। করলে কত পাচ্ছ, 3 অফ এফ অফ মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এফ অফ এক্স দ্যাট গোজ টু 3 মাইনাস 7x। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এবার এই 1 আর 2 থেকে যদি তুমি এলিমিনেশন করো তাহলে কিন্তু তোমার চলে আসবে এফ অফ এক্স, মানে অবনয়ন পদ্ধতি করতে হবে। সো তুমি এখানে কি করবে, 1 নং যে সমীকরণটা আছে, তুমি এফ এক্স বের করতে চাইছো, তাহলে তুমি নিশ্চয়ই এফ অফ মাইনাস এক্সকে তাড়াবে। তাহলে দেখো 1 নং সমীকরণে এফ অফ মাইনাস এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 2, তুমি এটাকে 2 দিয়ে গুণ করলে। 2 নং সমীকরণে এফ অফ মাইনাস এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 3, তুমি এটাকে 3 দিয়ে গুণ করলে। তাহলে তুমি কত পাচ্ছ, 3 3কে 9 এফ অফ এক্স প্লাস 3 2 6 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 3 3কে 9 প্লাস 3 7 21 এক্স। আর 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করে প্রথমে আমি এখানে সাজিয়ে লিখবো, 2 2 4 এফ অফ এক্স প্লাস 3 2 6 এফ অফ মাইনাস এক্স দ্যাট ইজ 3 2 6 মাইনাস 7 2 14 এক্স। এটাকে এবার আমরা কি করব না বিয়োগ করব, কারণ আমাদের কাটতে হবে। ওকে, এই পার্টটা কেটে বেরিয়ে গেল। এখানে আসছে 9 অফ এফ অফ এক্স মাইনাস 4 অফ এফ অফ এক্স দ্যাট গোজ টু
ছয় থেকে নয় বাদ মানে 3 আর 35 35x। তাহলে তোমার এখানে কত আসছে 5 অফ এফ অফ এক্স দ্যাট ইজ ইকাল টু এ পাশে যা আছে তাই থাকবে 3 প্লাস 35x, মানে এফ অফ এক্স কত হচ্ছে 3 প্লাস 35x বাই 5, দ্যাট ইজ দ্য এফ এক্স। তো এটা আমরা একটা মেথডে বের করলাম। আমি এখানে একটা শর্টকাট মেথড বলে দিই, এই শর্টকাট মেথড দিয়েও কিন্তু তোমরা এটাকে ডিরাইভ করতে পারো, ঠিক আছে? কি শর্টকাট মেথডটা? না, শর্টকাট মেথডটা হচ্ছে যদি তোমার কাছে a ইন্টু এফ অফ এক্স প্লাস বি ইন্টু এফ অফ মাইনাস এক্স দ্যাট ইজ ইকাল টু সাম ফাই এক্স বলে দেয়, সাম ফাই এক্স বলে দেয়, তখন তুমি এখান থেকে ডিরেক্ট এফ অফ এক্সকে বের করতে পারো যে প্যাটার্ন দিয়ে, সেটা হচ্ছে এটা যে এ ফাই এক্স, এ ইন্টু ফাই এক্স মাইনাস b into phi of minus x by a square minus b square। এটা দিয়ে তুমি ডিরেক্ট এখান থেকে বের করতে পারবে। দেখো, যদি তোমাদের ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, বলো। এই প্যাটার্নটা অ্যাপ্লাই করলে তোমাদের ডিরেক্ট এখান থেকে এফ অফ এক্স বেরিয়ে যাবে। মানে তাহলে এ ফাই এক্স এর জায়গায় এ এফ এক্স প্লাস বি এফ মাইনাস এক্সটা লিখবো? না না না, ফাই এক্স এর জায়গায় এখানে ধরো তুমি এই অঙ্কটার ক্ষেত্রে ফাই এক্স কি, এইটা ফাই এক্স, এই অঙ্কটার ক্ষেত্রে ফাই এক্স হচ্ছে 3 প্লাস 7x, তুমি সেইটা লিখবে। ধরো আমি এই অঙ্কটাই করি, চল এই অঙ্কটা শর্টকাট মেথড দিয়ে দেখি কি আসে। দেখো, তাহলে এফ অফ এক্স কত আসবে? এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু ফাই এক্স এর ভ্যালু কত? ফাই এক্স রয়েছে এই সাইডে 3 প্লাস 7x মাইনাস বির ভ্যালু কত? বির ভ্যালু 2 মাইনাস অফ ফাই এক্স মানে মাইনাস 3 মাইনাস 7x বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 3 3 9, বি স্কোয়ার মানে 2 2 4। সো দেখো কত আসছে, নিচে অলরেডি 5 চলে এসছে, উপরে 3 3 9 প্লাস 3 7 21x মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6 মাইনাসে 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 প্লাস 3 2 6, ওখানে মাইনাসে মাইনাসে প্লাস আসলো, 3 2 6 প্লাস মাইনাস 3 ও সরি 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 ফাই এক্স, আমি তো এখানে একটা ভুল করলাম। ফাই অফ মাইনাস এক্স কত হবে? ফাই অফ মাইনাস এক্স হবে এক্স এর জায়গায় মাইনাস এক্স, মানে 3 মাইনাস 7x হবে। তাহলে তো এইটা প্লাস থাকবে না, তো তাহলে মাইনাস 6 হবে, 3 2 মাইনাস 6 আর মাইনাসে মাইনাসে প্লাস 7 2 14x। তাহলে দেখো কত আসছে, 3 9 থেকে 6 বাদ মানে 3, ওটা মানে 35/5। দেখো একই এসছে, যে এফ এক্সটা আমরা আগে ক্যালকুলেট করেছিলাম এই ফর্মুলাটা খাটালে একই এফ এক্স আসছে। আমি এবার সেম টু সেম একটা প্রবলেম দিচ্ছি, তোমরা সলভ করবে, ওকে? চলো, ধরো একটা প্রবলেম একই রকম, 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স দ্যাট ইজ ইকাল টু 7 মাইনাস 3x। তোমাকে এখান থেকে এফ অফ এক্স বের করতে হবে, বলো কি হবে? শর্টকাট রুলটা ইউজ করো, বা যদি তোমরা চাও যে ডেসক্রিপটিভ ভাবে করবে সেটাও করতে পারো, যে কোনো উপায়ে আমাকে অ্যান্সার বলো। স্যার আগের পেজটা একটু দেখাবেন স্যার? পুরোটা লেখা হয়নি। অবশ্যই।
বলো কি হবে? আমাদের এখানে 5x কিন্তু এটা, দ্যাট ইজ 5x। তো 5 অফ মাইনাস এক্স কত হবে? এটা। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি 4 ইন্টু 5x মাইনাস 3 ইন্টু 5 অফ মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 16 স্কোয়ার মাইনাস 9, 4 7 28, 3 4 12x, 3 7 21, 3 3 9x বাই কত আসছে 16 থেকে 9 বাদ মানে 7। তো 7 মাইনাস 12 আর 9 21 বাই 7, তো 7 কমন গেলে 1 মাইনাস 3x, দ্যাট ইজ হচ্ছে fx। দেখো যদি কোনো ডাউট থাকে বলো। চলে যাবো নেক্সট প্রবলেমে। যদি ওই একই প্রবলেম একটুখানি ঘুরিয়ে 5 অফ fx প্লাস 4 ইন্টু f অফ 1 বাই x দ্যাট ইজ ইকুয়াল টু 3x মাইনাস 2, যেখানে এক্সটা রিয়েল নাম্বার থেকে পুট করছি, বাট রিয়েল নাম্বার থেকে জিরোটাকে বাদ দিতে হবে কারণ 1 বাই এক্স আছে ভিতরে। সো দেন তখন এফ অফ এক্স কত হবে বলো? প্রথমে বলো এটা আমরা ট্র্যাডিশনাল মেথডে কিভাবে সলভ করব, দেন আমি এরও শর্টকাট বলছি। এর শর্টকাটটাও একই রকম শর্টকাট হবে, কিন্তু এর শর্টকাটটাও একই রকম হবে, শুধু মাথায় রাখবে যে ওই মাইনাস পার্টটা এখানে আর আসবে না, ঠিক আছে? বেসিক্যালি এর শর্টকাটটা আমি বলে দিই, তোমরা শর্টকাট দিয়েও করতে পারবে। এইটাকে আমরা এখানে 5x হিসাবে ট্রিট করব, ঠিক আছে? তাহলে শর্টকাটটা কি না, শর্টকাটটা হচ্ছে যদি a ইন্টু এফ এক্স প্লাস বি ইন্টু এফ অফ 1 বাই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু সাম 5x হয়, সাম 5x হয়, তাহলে তাহলে এফ এক্স ইকুয়াল টু কি হয় না, এফ এক্স ইকুয়াল টু a ইন্টু 5x মাইনাস বি ইন্টু 5 অফ 1 বাই এক্স বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে। দেখো প্যাটার্নগুলো আস্তে আস্তে আশা করি ক্লিয়ার হচ্ছে। আমি এরপরে আরেকটা প্যাটার্ন দেখাবো, 3 রকমের অঙ্ক হয় এখানে, ঠিক আছে? 3 রকমের অঙ্ক হয়, আমি 3 রকমের অঙ্কই দেখাবো। তাহলে বলো অ্যান্সার কত আসবে, যেটা দিয়ে খুশি। এর আগের যে প্রবলেমটা, ডেসক্রিপটিভ মেথডটা আমি বলে দিই। এর আগের প্রবলেমটা যখন আমরা সলভ করেছিলাম তখন আমরা কি করেছিলাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করেছিলাম ডেসক্রিপটিভ মেথডের জন্য, দেন আমরা অপনয়ন করেছিলাম। এই অঙ্কটাকে যদি তোমরা ডেসক্রিপটিভ মেথডে সলভ করতে চাও তাহলে তোমরা কি করবে, এক্স এর জায়গায় 1 বাই এক্স পুট করবে, করে তোমরা ডেসক্রিপটিভ মেথডে সলভ করতে পারো। বলো যে কোনো উপায়ে করো, করে বলো কত আসছে।
দেখো আমি দুটোই দেখাচ্ছি। প্রথমে আমরা এই এফ অফ এক্স যেটা এক্স বসানো আছে সেটাকে তো 1 নম্বর নাম দেব, আর আরেকটা 1/x বসিয়ে করবো। তাহলে 1/x বসালে এইটা আসবে, প্লাস 4 ইন্টু 1/x বসালে x আসবে, দ্যাট গোজ টু 3/x মাইনাস 2, x এর জায়গায় 1/x। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা এটাকে অপনয়ন করব। এটাকে অপনয়ন করার সময় আমরা কি করব না, আমরা এফ অফ এক্স এর ভ্যালু বের করতে চাইছি, তাই আমরা টার্গেট রাখবো যে 1/x ওরিয়েন্টেড টার্মটাকে কেটে বের করবো। তো তাহলে 2 নম্বর সমীকরণে রয়েছে 5, তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ, 1 নম্বর সমীকরণে রয়েছে 4, 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ। তাহলে আমাদের এটা গুণ করলে কত আসবে, 5 5 25 এফ অফ এক্স প্লাস 4 5 20 এফ অফ 1/x, দ্যাট ইজ ইকুয়াল টু 3 5 15 এক্স মাইনাস 15 দুগুণী 3 5 15 মাইনাস 5 দুগুণী 10। আর এখানে আসছে, এটা আমরা উল্টো করে লিখবো, এফ এক্স এর নিচে এফ এক্স আনবো, 4 4 16 এফ অফ এক্স প্লাস 4 5 20 এফ অফ 1/x, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে তোমার 3 4 12/x মাইনাস 4 দুগুণী 8। এবার এটাকে আমরা কি করব না, এটাকে আমরা বিয়োগ করব, সো এটা কেটে বেরিয়ে যাবে 25 এফ অফ এক্স থেকে 16 এফ অফ এক্স বাদ, এদিকে থাকছে 15x মাইনাস 12/x, আর 10 প্লাস 8 মানে মাইনাস 2। তাহলে 25 থেকে 16 বাদ মানে কত আসছে, 25 থেকে 16 বাদ এখানে আসছে 9 এফ অফ এক্স ইকুয়াল টু, এই পাশটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই পাশটা আমরা যখন ক্যালকুলেট করব তখন আমাদের এক্স আসবে লসাগুতে, তাহলে 15x স্কোয়ার মাইনাস 12 মাইনাস 2x এরকম একটা আসছে। ওকে, তো তাহলে এফ এক্স কত হচ্ছে, এফ এক্স হচ্ছে তোমার 15x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 12/9x, দ্যাট ইজ এফ এক্স। দেখো যদি ডাউট থাকে বলো, এবং এই শর্টকাট ট্রিক্সটাও তোমরা শিখে নিলে এটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে পারবে। যদি অসুবিধা থাকে বলো, আমি নেক্সট আরেকটা অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচটাতেও যাব, মানে আরেকটা রকম ভাবে এই প্রবলেমটা দিতে পারে, সেই প্রবলেমটাও দেখাবো। যদি কোনো ডাউট থাকে বলো। এখান থেকে আমি একটা প্রবলেম তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই, যে ইফ 2f of 1/x plus f of x that is equal to 3x, then find the expression of f of x minus 1/x এর এক্সপ্রেশনটা কি হবে, এটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক করো। এই কনসেপ্টটাকে প্রথমে অ্যাপ্লাই করে এফ অফ এক্স বের করে নেবে, দেন তোমরা এক্স ইজ রিপ্লেসড বাই এক্স মাইনাস 1/x অ্যাপ্লাই করে এর এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করবে। ওকে, বলো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। আমি আর একটা প্যাটার্ন এই অঙ্কগুলোর হয় সেটা দেখাবো। নেক্সট, if 2f of x plus 3f of 1 minus x that is equal to 3x minus 7 for x belongs to real number এর জন্য, then find f of x find out করো। তো এখানেও আমরা এরকম একটা শর্টকাট পাবো, এই শর্টকাট ইউজ করে আমরা প্রবলেম সলভ করতে পারবো, এবং তোমরা চাইলে আগের বারের মতো করে প্রবলেম সলভ করতে পারবো। এখানে শর্টকাটটা তাহলে কি হবে, ইফ a f of x plus b f of 1 minus x, b f of 1 minus x that is equal to sum phi x, then
এফ অফ এক্স কত হবে বলো দেখি শর্টকাটটা, আগের দুটো তো বুঝতে পারলে, এবার একই রকম ভাবে শর্টকাটটা বলো দেখি এখানে কি হবে, রিপ্লাই করতে হবে প্রত্যেককে। আপনার বোঝা যাচ্ছে তো? বলো, শুনতে হবে, বলো। তাহলে এখানে কত আসবে, a ইন্টু ফাই এক্স মাইনাস বি ইন্টু ফাই অফ ওয়ান মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে। সো এই শর্টকাট ট্রিক্সটাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, এটা অ্যাপ্লাই করে তো আমি চলো এটা শর্টকাট ট্রিক্স দিয়ে দেখাই। এটা তোমরা যদি ডেসক্রিপটিভে যাও তাহলে তোমরা কি করবে, এক্স ইজ রিপ্লেসড বাই ওয়ান মাইনাস এক্স করে অপনয়ন করবে, তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা সলভ হবে। ওকে, তো তোমরা এখানে যদি শর্টকাট ইউজ করো তাহলে এফ এক্স কত হবে, এফ এক্স হবে টু ইন্টু ফাই এক্স, ফাই এক্স মিনস দ্যাট ইজ ফাই এক্স আমাদের, দ্যাট ইজ ফাই এক্স, তো টু ইন্টু থ্রি এক্স মাইনাস সেভেন মাইনাস থ্রি ইন্টু ফাই অফ ওয়ান মাইনাস এক্স, মানে ফাই এক্সের ভিতরে আমরা এক্সের জায়গায় ওয়ান মাইনাস এক্স বসাবো, সো থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস সেভেন বাই বাই কত হবে টু স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, বাই হবে টু স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার। তাহলে এফ অফ এক্স কত আসছে, তিন দুগুণি ছয় এক্স মাইনাস সাত দুগুণি চোদ্দো মাইনাস থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন বাই দু দুগুণি চার মাইনাস নয়, মানে নিচে আসছে মাইনাস পাঁচ। সো এফ অফ এক্স ইকুয়াল টু উপরে আসছে সিক্স এক্স মাইনাস ফোরটিন, আগে এক্সটা দেখি, মাইনাসে মাইনাসে প্লাস, তিন তিরিককে নাইন এক্স, আর নাম্বার হচ্ছে মাইনাস ফোর, মাইনাসে মাইনাসে প্লাস, তিনে চারি বারো বাই মাইনাস ফাইভ। তাহলে এফ অফ এক্স কত আসছে, এফ অফ এক্স আসছে উপরে আসছে নাইন এক্স আর ছাড়ছে বারো, তেরো চোদ্দো পনেরো, ফিফটিন এক্স মাইনাস টু বাই ফাইভ, দ্যাট ইজ, এটাই হচ্ছে আমাদের এফ এক্স। ওকে, বলো, সরি মাইনাস ফাইভ আছে নিচে, তো এবার মাইনাস ফাইভটাকে যদি তোমরা উপরে নিয়ে যেতে চাও, মাইনাস ফাইভ আছে নিচে, মাইনাস ফাইভটাকে যদি তোমরা উপরে নিয়ে যেতে চাও তাহলে কত হবে টু মাইনাস ফিফটিন এক্স বাই ফাইভ, দ্যাট ইজ এফ এক্স। এই তিনটে প্যাটার্ন কিন্তু মাথায় রেখো, এই তিনটে প্যাটার্নের উপরে বেস করে কিন্তু আমাদেরকে প্রবলেম সলভ, যখন আমরা বিভিন্ন রকমের এমসিকিউ সলভ করব তখন কিন্তু এই তিনটে প্যাটার্নের উপরে বেস করে আমাদেরকে প্রবলেমগুলো সলভ করতে হবে, এটা মাথায় রেখো কিন্তু। দেখো যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে বলো, আমি নেক্সট এগোবো। চলো নেক্সট, তাহলে আমরা এই প্যাটার্নগুলো বুঝলাম। যদি কোনো ডাউট থাকে বলবে। নেক্সট প্রবলেম, এরকমই একটা প্রবলেম দিচ্ছি, ইফ এফ অফ x plus 1 by x that is equal to x square plus 1 by x square. So then find the value, find the expression of fx. এখান থেকে তোমাকে fx এর এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে হবে। এটা কিভাবে করবে কোনো আইডিয়া বলো, এটা কিভাবে করবে কোনো আইডিয়া বলো। এটা কিভাবে সলভ করবে,
দেখো তুমি এখানে ভালো করে আইডিয়াটা লক্ষ্য করো, তুমি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় ডিরেক্ট যদি এক্স বসাতে পারতে তাহলে কিন্তু তোমার এফ অফ এক্স বেরিয়ে যেত, কিন্তু তুমি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় এক্স বসিয়ে দিলে তো হবে না, তোমাকে এই সাইডটার দিকেও লক্ষ্য রাখতে হবে, তাহলে তোমাকে এই সাইডটাকে এনিহাউ এক্স প্লাস ওয়ান বাই এক্সের প্যাটার্নে আনতে হবে, এটা আমরা পারবো। এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে এবার তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় এক্স রিপ্লেস করে দাও, তোমার চলে আসছে এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু। দেখো একদম ইজি কোশ্চেন, কিন্তু তোমরা বাড়িতে ঠিক সেম টু সেম, আচ্ছা বাড়িতে করতে হবে না, এখনই করো তো দেখি, এটা বলো তো দেখি যে যদি এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স দ্যাট গোজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হতো, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হতো বলো দেখি, এটা এখনই বলো, বাড়িতে করতে হবে না, এই একদম দেখে দেখে বলা যাবে। বলো আমার কথা শোনা যাচ্ছে তো, তুমি বুঝতে পারছো তো? তোমার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, তুমি আরেকবার রেইজ হ্যান্ড করে আনমিউট করে বলো তো, তুমি কথা বলছো দেখতে পাচ্ছি কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ এবার বলো। না তবু তোমার কথা শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছি? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার বলো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে ওকে, সো দেখো এটাও সোজা, এখানে আমরা কি করব, মিউট করে রাখো একটু, এইখানটা এ স্কোয়ার, বলো বলো বলো। স্যার বলছি যে স্যার এই ক্লাসটা কি আবার পরে মানে দেখা যাবে রেকর্ড? ক্লাসটা দেখা রেকর্ডেড দেখছি, মানে এই মুহূর্তে আমি বলতে পারছি না, দেখি যদি অ্যাভেলেবেল থাকে আমি ওটা দিয়ে দেবো তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। দেখো এখানে আমরা এখানে যেটা কাজে লাগিয়েছি, এখানে আমরা কি কাজে লাগিয়েছি, এখানে আমরা কাজে লাগিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখানেও আমরা সেরকম একটা কিছু কাজে লাগাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, সেটাকে কাজে লাগাবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে কত হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় এবার আমরা করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ বি মানে প্লাস টু, তো আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ রিপ্লেসড বাই কি করবো এক্স, তাহলে আমার এফ অফ এক্স কত চলে আসবে এক্স স্কোয়ার প্লাস টু। দেখো সিমিলার টাইপ প্রবলেম, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম, দেখো আমরা একটা ফাংশন নিচ্ছি এফ এক্স, যে ফাংশনটা হচ্ছে এরকম এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান।
আমরা এখান থেকে প্রুভ করব এটা এফ অফ এক্স প্লাস মাইনাস এফ অফ ওয়াই বাই 1 প্লাস এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই দ্যাট ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এটা আমরা প্রুভ করব। এই প্যাটার্নটা তোমরা কিন্তু ট্যানে পাও, ট্যান থিটার যে একটা ট্যান এ প্লাস বি ফর্মুলা আছে সেখানে কিন্তু এই প্যাটার্নটা পাওয়া যায়। সেই জিনিসটাকে আমরা প্রুভ করব। কি করে করব? একদম ইজি। এফ অফ এক্স যদি এটা হয়, এফ অফ ওয়াই কি হবে? ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1। আমি লেফট হ্যান্ড সাইডটা টুকে নিই। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? বলছে এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই বাই 1 প্লাস এফ অফ এক্স এফ অফ ওয়াই। ওকে, সো দ্যাট ইজ ইমপ্লাইজ ইজ ইকাল টু এফ অফ এক্সের জায়গায় আমি বসাচ্ছি এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1। এই আমার টার্গেট হচ্ছে আমি এইটা আনবো, এটা আনবো। তো দেখো উপর নিচে লসাগু কিন্তু একই, এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1। তাহলে উপরে কত আসছে? এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 মাইনাস ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 বাই নিচে কত আসছে? নিচে আসছে এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 মাইনাস না প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। এটা আসছে। দেখো এই পর্যন্ত বুঝতে যদি কোনো ডাউট থাকে বলো। এবার আমাদের কাজ কি? এটাকে সিম্পলিফাই করা। এটাকে সিম্পলিফাই করো। কি আসছে? এক্স ওয়াই মাইনাস এক্স আসবে না, প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 বাই নিচে অনেক বড় আসবে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। তো উপরে কাটবে, প্রচুর জিনিস উপরেও কাটবে নিচেও কাটবে, আমরা সেটা কাটাকুটি করব। উপরে দেখো -1 প্লাস 1 কাটছে, আর কি কাটছে? মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটছে, আর কিছু কাটছে না। নিচে কাটছে এক্স এক্স কাটছে, ওয়াই ওয়াই কাটছে। উপরে আমি ব্র্যাকেট না তুলে কিন্তু কাটাকুটি করেছি, ঠিক আছে? তো আমরা উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি 2x মাইনাস 2y, আর নিচে পাচ্ছি কি 112 প্লাস 2xy। সো বেসিক্যালি উপর নিচে 2 কমন নিলে x মাইনাস 1 বাই 1 প্লাস xy। এটাই আমরা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে চাইছিলাম, RHS। দেখো কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট থাকলে বলো, নেক্সট প্রবলেমে যাব। আশা করি কোনো প্রবলেম নেই। সো আমরা নেক্সট প্রবলেমে যাই। এবার দেখো আমরা ফাংশন পড়ে আসলাম। আমরা ফাংশনের আমি যখন ডেফিনেশন বললাম তখন সেখানে কিন্তু রেঞ্জ, ডোমেন এগুলোর কথা বলেছি। সো আমরা এই যে ফাংশনের রেঞ্জ, ডোমেন কথা বললাম, এই রেঞ্জ ডোমেনগুলোকে কিন্তু ফাইন্ড আউটও করা যায়, যে একটা ফাংশনের রেঞ্জ কত, একটা ফাংশনের ডোমেন কত, এগুলো কিন্তু আমরা ফাইন্ড আউটও করতে পারি। তো সেই রিলেটেড আমি কিছু প্রবলেম নিচ্ছি। তো ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে f(x) = 1/2 মাইনাস sin 3x। এই ফাংশনটার আমরা রেঞ্জ বের করতে চাইছি। রেঞ্জ মিন্স হচ্ছে যে এই ফাংশনটা তো কোনো একটা সেট থেকে আরেকটা সেটে যাচ্ছে। তো এই সেটের পরে এই ফাংশনটার যে ইমেজগুলো, সেই ইমেজগুলো কোন জায়গাটায় থাকবে সেই জায়গাটা আমরা বের করতে চাইছি।
গোটা সেটটার পরে নাও থাকতে পারে, যে জায়গাটার পরেই এর ইমেজগুলো থাকবে সেই জায়গাটা আমরা বের করতে চাইছি। তো আমরা একটা জিনিস জানি, সাইন এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো সাইন এক্স যদি থাকে, সাইন 3x এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাই নয় কি? অবশ্যই। ওকে, এবার দেখো, এবার তুমি কি করবে, এই প্রবলেমটাকে একটা কিছু ধরে নাও। প্রবলেমটাকে সাপোজ এই প্রবলেমটাকে y ধরে নাও। এই প্রবলেমটাকে যদি y ধরে নাও, তাহলে তুমি 2 - sin 3x এটা কি পাচ্ছ 1/y। তাহলে sin 3x এটাকে কি পাচ্ছ 2 - 1/y। তাহলে তুমি এখান থেকে বলতে পারছো -1 থেকে sin 3x এর ভ্যালু 2 - 1/y এর ভ্যালু 1 এর মধ্যে থাকছে। ওকে, তার মানে আমি যদি 2 দিয়ে সব জায়গায় বিয়োগ করি, -1 - 2 লেস দ্যান ইকুয়াল টু 2 - 1/y -2 লেস দ্যান ইকুয়াল টু 1 - 2, তাহলে আমি কি পাচ্ছি -3, এখানে 2 2 কেটে গেল, লেস দ্যান ইকুয়াল টু -1/y লেস দ্যান ইকুয়াল টু -1। তিন জায়গা থেকে যখন আমি মাইনাসটা উইথড্র করবো তখন কিন্তু ইনইকুয়ালিটিসের মুখটা ঘুরে যাবে। 3 1/y 1, যখন আমি তিনটে জিনিসকেই উল্টে দেবো তখন আবার ইনইকুয়ালিটিসের মুখটা ঘুরে যাবে। 1/3 y 1। সো দ্যাট গোজ টু ওয়াইটা কোথায় বিলং করছে না, ওয়াইটা বিলং করছে, ওয়াইয়ের ভ্যালুটা দেখো 1/3 থেকে বড়, 1/3 সমানও হতে পারে এবং 1 থেকে ছোট বা 1 সমান হতে পারে। সো রেঞ্জ অফ দিস ফাংশন ইজ দ্যাট, রেঞ্জ অফ দিস ফাংশন ইজ দ্যাট, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে এটা। ওকে, দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। কোনো ডাউট থাকলে বলো। এই ফাংশনটা যদি আমাকে ডোমেন বের করতে দিত, বলো তো দেখি এই ফাংশনের ডোমেন কত হবে। এই প্রবলেমটার ক্ষেত্রেই যদি আমাকে ডোমেন বের করতে দিত, ডোমেন কত হবে এই ফাংশনটার ক্ষেত্রে? বলো ডোমেন কত হতো? দেখো ফাংশনটার একটা ফ্র্যাকশনাল ফাংশন, ফাংশনটা একটা ভগ্নাংশ আকারে রয়েছে। তো এই ভগ্নাংশের নিচে যে হরটা রয়েছে, এই হরটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু ফাংশনটা ডিফাইন হবে না। তো এমন কোনো ভ্যালু আমি পুট করতে পারবো না যে ভ্যালুর জন্য ফাংশনটার যে হরটা সেই হরটা 0 হয়ে যাচ্ছে, এমন কোনো ভ্যালু আমি পুট করতে পারবো না। তার মানে আমি এক্স এর এই ফাংশনের ডোমেনকে ডোম অফ এফ লিখতে পারি, ডোম অফ এফ। সেখানে আমি সমস্ত এক্স পুট করতে পারি, সমস্ত রিয়েল ভ্যালুড অফ এক্স আমি পুট করতে পারি, কিন্তু কিন্তু সাইন অফ 3x এর ভ্যালু, সাইন অফ 3x এর ভ্যালু যদি 2 হয় সেরকম কোনো জিনিস আমি পুট করতে পারবো না। সাইন অফ 3x এর ভ্যালু যদি 2 হয় এরকম কোনো জিনিস আমি পুট করতে পারবো না। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা, কারণ সাইন অফ 3x এর ভ্যালু 2 হলেই নিচের এই ভগ্নাংশের পার্টটা 0 হয়ে যাবে, আর যখন এই ভগ্নাংশের পার্টটা 0 হবে তখন কিন্তু এই ফাংশনটা ডিফাইন আর করা যাবে না, তখন এই ফাংশনটাকে কিন্তু আর ডিফাইন করা যাবে না। ওকে,
বলো। স্যার বলছি স্যার বলছি এটা আরেকবার একটু বলবেন। কোন একটা ফ্র্যাকশনাল ফাংশন, সেই ফ্র্যাকশনাল ফাংশনের উপরে থাকে লব, নিচে থাকে হর। এবার হর যদি জিরো হয়ে যায়, মানে এটাকে আরো ফ্র্যাকশনাল ফাংশন না বললে বইয়ে তুমি র্যাশনাল ফাংশন দেখতে হবে। তো যদি হর জিরো হয়ে যায় তাহলে কি ফাংশনটা ডিফাইন হয়? কখনোই না। তাহলে এই ফাংশনটার হরে কত রয়েছে? 2 মাইনাস সাইন 3x। এই 2 মাইনাস সাইন 3x, 2 মাইনাস সাইন 3x যদি জিরো হয়ে যায়, তার মানে সাইন 3x এর মান যদি 2 হয়ে যায়, তাহলে এই ফাংশনটাকে আর ডিফাইন করা যাবে না। তো সাইন 3x এর মান মানে x এর এমন যে মানের জন্যে সাইন 3x এর মান 2 হবে, সেই মানটা এই ফাংশনটা ডিফাইন হবে না। বাকি সমস্ত x এর রিয়েল নাম্বারের জন্য এই ফাংশন ডিফাইন হবে। বাট এখন কথা হচ্ছে, সাইন এক্স এর কি এমন কোনো মান আছে যার জন্য সাইন এক্স বা সাইন 3x এর মান 2 হবে? এমন কি কোনো বাস্তব, হ্যাঁ অবাস্তব মান আছে, মানে আমরা জটিল রাশিতে গিয়ে এর মান পাবো। বাট সাইন এক্স এর কি এমন কোনো রিয়েল নাম্বার আছে যার জন্য এর মান 2 হবে? আমরা কিন্তু জানি সাইন এক্স এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে। সাইন এক্স এর মান কিন্তু কখনোই 1 এর ওপাশে আর -1 এর এপাশে থাকে না। সো এরকম মান পাওয়া বাস্তবে কিন্তু অসম্ভব। এরকম মান পাওয়া বাস্তবে কিন্তু অসম্ভব, এরকম মান পাওয়া যাবে না। সো দ্যাট মিনস ডোম অফ এফ দ্যাট ইজ ইকাল টু এক্স, অ্যান্ড এক্স বিলংস টু টোটাল রিয়েল নাম্বার, কারণ রিয়েল নাম্বারের ভিতরে এমন কোনো বাস্তব সংখ্যা পাবো না যার জন্য সাইন 3x এর মানটা 2 হবে। তো তার মানে বেসিক্যালি এর ডোমেনটা কিন্তু গোটা রিয়েল নাম্বারটাই হচ্ছে, গোটা রিয়েল নাম্বারটাই হচ্ছে। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। এবার আমি এখান থেকে ক্লাস 12-এর একটা কনসেপ্টে যাচ্ছি। দেখো, ধরো এই ফাংশনটাকেই আমি ঘুরিয়ে ডিফাইন করছি। এই ফাংশনটা রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বারে ডিফাইন করা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু, যেটা আমি অঙ্ক দিলাম 1/2 মাইনাস সাইন 3x। তাহলে দেখো, তোমার এখানে একটা রিয়েল নাম্বারের সেট রয়েছে, এখানে আরেকটা রিয়েল নাম্বারের সেট রয়েছে। এই ফাংশনটা কি করছে? বেসিক্যালি এই সেট থেকে এই সেটে যাচ্ছে, কিন্তু ফাংশনটার গোটা রিয়েল নাম্বারটাই ফাংশনটার ডোমেন, গোটা রিয়েল নাম্বারটাই ফাংশনটার কোডোমেন, ঠিক আছে। কিন্তু এর রেঞ্জ কি গোটা রিয়েল নাম্বারটা? না, এর রেঞ্জ হচ্ছে এর ভিতরের একটা ছোট্ট জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে 1/3 থেকে 1, যেটা আমরা কিন্তু একটু আগেই বের করলাম এর রেঞ্জ, এই যে 1/3 থেকে 1। তাহলে দেখো এইটা কিন্তু রেঞ্জ, এবং তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, রেঞ্জ কিন্তু কোথায় আছে না ঢুকে আছে, আর ভিতরে ঢুকে আছে না কোডোমেনের ভিতরে ঢুকে আছে। রেঞ্জ কিন্তু কোডোমেনের ভিতরে ঢুকে আছে। রেঞ্জ কিন্তু কখনো বাইরে বেরিয়ে আসতে পারবে না। দুটো পসিবিলিটি হতে পারবে। আর একটা পসিবিলিটি কি হতে পারে না, রেঞ্জটা কোডোমেনের সঙ্গে সমান হতে পারে। যখন রেঞ্জ আর কোডোমেন সমান হবে, মানে রেঞ্জ আর কোডোমেন সমান হবে কি করে? যখন ওই লাল কালারের যে সেটটা, ওটা আস্তে আস্তে বড় হতে 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 টোটাল কোডোমেনটাকে কভার করে নেবে, তখন রেঞ্জ আর কোডোমেন সমান হবে। আর রেঞ্জ কখন সাবসেট হবে কোডোমেনের? না, যখন ওইটা ওই লাল কালারের সেটটা ছোট থাকবে, ওর ভিতরে ঢুকে থাকবে। তো যখন ভিতরে ঢুকে থাকবে তখন সেই ফাংশনের নাম হচ্ছে ইনটু ফাংশন। আর যখন উপরে উঠে আসবে, মানে রেঞ্জ আর কোডোমেন সমান হবে, তখন সেই ফাংশনের নাম হচ্ছে অনটু ফাংশন। ওকে, অনটু ফাংশনের আরেকটা নাম আছে, দ্যাট ইজ সারজেক্টিভ ফাংশন বা সারজেকশন। সারজেক্টিভ ফাংশন বা সারজেকশন। দেখো, আমরা এখানে কিন্তু একটা ফাংশনের ক্লাসিফিকেশনও শিখে গেলাম। এই ক্লাসিফিকেশনটা বেসড আপন দি কোডোমেন অ্যান্ড রেঞ্জ। কোডোমেন এবং রেঞ্জের পরে বেস করে আমরা ফাংশনটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা ফাংশনের নাম হচ্ছে ইনটু ফাংশন, একটা ফাংশনের নাম হচ্ছে অনটু ফাংশন। ওকে, দেখো এই পর্যন্ত কোনো ডাউট থাকলে বলো, নেক্সট পার্টে যাবো। এছাড়াও ফাংশনকে আরো দুভাগে ভাগ করা যায়, সেই পার্টটা আমি বলবো এবার। আগে দেখে নাও,
অসুবিধা থাকলে বলো। ওকে, চলো নেক্সট। চলো নেক্সট। 8 ভাগে তাহলে আমরা ফাংশনের কিন্তু দুটো ক্লাসিফিকেশন পেয়ে গেলাম, একটার নাম হচ্ছে ইনটু ফাংশন আর একটার নাম হচ্ছে অন টু ফাংশন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো। এবং অলরেডি আমরা যে ফাংশনটাকে নিয়ে পড়ছি, যে ফাংশনটাকে আমরা এখানে ডিফাইন করলাম, সেই ফাংশনটা কিন্তু ইনটু ফাংশন, সেই ফাংশনটা কিন্তু ইনটু ফাংশন। আর দুটো ক্লাসিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে 1-to-1 ফাংশন আর একটা হচ্ছে মেনি ওয়ান ফাংশন। মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে। 1-to-1 ফাংশন মানে নামের মধ্যেই বুঝতে পারছো, মানে এখানে একজনের জন্য একজন। আর মেনি ওয়ান মানে নামের মধ্যেই বুঝতে পারছো, এখানে একজনের, মেনি ওয়ান মানে অনেকের জন্য একজন, অনেকের জন্য একজন। ঠিক আছে, তার মানে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে একজনের জন্য কি অনেক হতে পারে না, সেটা আমরা আগে দেখি। ধরো তোমার কাছে 1 আছে আর 4 আছে একটা সেটে, আর একটা সেটে +1 আছে, -1 আছে, +2 আছে, -2 আছে। তুমি একটা ফাংশন ডিফাইন করলে যে ফাংশনটা f from a to b, ফাংশনটার ডিফাইন হচ্ছে fx = √x। তাহলে কি হচ্ছে দেখো, বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে একটাকে, এই এক যে এলিমেন্টটা, এই ফাংশনটার মধ্যে যখন তুমি বসাবে f(1) তখন কি দেবে +-1, f(4) তখন তোমায় কি দেবে +-2। সো এক এলিমেন্টটা কিন্তু দু জায়গায় যাচ্ছে, এই +1-এও যাচ্ছে, এই -1-এও যাচ্ছে। 4 এলিমেন্টটাও কিন্তু দু জায়গায় যাচ্ছে, +2-এও যাচ্ছে, -2-এও যাচ্ছে। সো দ্যাট ইজ one-to-many, one-to-many। এটা ফাংশন নয়। যখন একটা প্রি ইমেজের একের বেশি ইমেজ থাকবে সেটা কিন্তু ফাংশন হবে না। একটা প্রি ইমেজের একের বেশি ইমেজ থাকলে সেটা কিন্তু ফাংশন হয় না, এটা মাথায় রাখবে। কিন্তু এটা রিলেশন হবে, ইট ইজ এ রিলেশন, এটা রিলেশন হবে কিন্তু এটা ফাংশন নয়। এটা রিলেশন হবে কিন্তু এটা ফাংশন কিন্তু নয়। ওকে, তাহলে মেনি ওয়ান কোনটা হবে, মেনি ওয়ান কোনটা হবে? এবার দেখো মেনি ওয়ানের গল্পে যাই। ধরো তোমার কাছে একটা সেট আছে এ আর একটা বি, তুমি একটা ফাংশন ডিফাইন করছো এফ, যেটা কিনা এ থেকে বিতে যাচ্ছে, যেটা কিনা এ থেকে বিতে যাচ্ছে। ধরো এর ভিতরে +1 আছে, -1 আছে, +2 আছে, -2 আছে, আর এখানে 1 আর 1 2 3 4 আছে, 1 2 3 4 আছে। সো fx-টাকে তুমি এমনভাবে ডিফাইন করলে fx = x²। তাহলে গল্পটা কি হচ্ছে, গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 1 +1 এবং এই -1 এই দুটো মিলে যাচ্ছে 1-এ, +2 এবং -2 এই দুটো মিলে যাচ্ছে 4-এ। তাহলে দেখো এই ফাংশনটা কিন্তু মেনি ওয়ান ফাংশন, এই ফাংশনটা কিন্তু মেনি ওয়ান ফাংশন। ওকে, 1 নম্বর। 2 নম্বর, এই ফাংশনটার যদি তুমি রেঞ্জ বের করো, রেঞ্জ অফ এফ কত হচ্ছে বলো তো, আর কোডোমেন অফ এফ কত হচ্ছে বলো তো, রেঞ্জ আর কোডোমেন কত হচ্ছে বলো তো? রেঞ্জ আর কোডোমেন বলো। দেখো রেঞ্জের ভিতরে শুধু আসছে 1 আর 4, আর কোডোমেনের ভিতরে কিন্তু সবাই আসবে 1 2 3 4। তাহলে বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন।
তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন কোন ফাংশনের ক্ষেত্রে হয়? যে ফাংশন ইনটু ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা এই ফাংশনটার দুটো ক্যারেক্টারিস্টিক্স পেলাম, একটা হলো এটা ইনটু ফাংশন আর একটা হলো এটা মেনি ওয়ান ফাংশন। মাইন্ড ইট, যখন এরকম সিচুয়েশন তৈরি হবে যে একটার জন্য অনেকগুলো পাবো, মানে একটা প্রি ইমেজের জন্য অনেকগুলো ইমেজ পাবো, তখন দ্যাট ইজ নট এ ফাংশন, এটা ফাংশন নয়, নট এ ফাংশন, এটা ম্যাপিং, সরি এটা ফাংশন নয়, এটা রিলেশন, ম্যাপিং নয়, এটা রিলেশন, বাট এটা ফাংশন বা ম্যাপিং এ আমরা ফেলতে পারবো। ওয়ান টু ওয়ান কি হবে না, একজনের জন্য একজন, যদি এরকম আমরা পাই একজনের জন্য একজন। তুমি দেখো, তুমি একটা সেট একটা নিলে যে এফ এক্স ইকাল টু একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে, তুমি এরকম নিলে এফ এক্স ইকাল টু 2x প্লাস 5, 2x প্লাস 5। তুমি একটা রিয়েল নাম্বার থেকে আরেকটা রিয়েল নাম্বারে যাচ্ছে এই ফাংশনটা। তো তুমি দেখো যে কোনো ডিস্টিংক্ট দুটো যদি তুমি রিয়েল নাম্বার নাও, x1 আর x2, মানে এমনভাবে তুমি নিলে x1 ইজ নট ইকাল টু x2, তাহলে তুমি কিন্তু বলতে পারবে 2x1 ইজ নট ইকাল টু 2x2, তাহলে তুমি কিন্তু বলতে পারবে 2x1 প্লাস 5 ইজ নট ইকাল টু 2x2 প্লাস 5, তাহলে তুমি কিন্তু বলতে পারবে f অফ x1 ইজ নট ইকাল টু f অফ x2। তাহলে দেখো তুমি দুটো প্রি ইমেজ নিয়েছো যারা অসমান, তুমি তার করেসপন্ডিং যে দুটো ইমেজ পেয়েছো তারাও অসমান। এরকম ক্ষেত্রে আমরা ফাংশনটাকে বলি 1 to 1 ফাংশন, 1 to 1 ফাংশন। তো এই ফাংশনটা 1 to 1 ফাংশন কিন্তু। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। এবং আরেকটা জিনিস বলো তো দেখি, এই ফাংশনটা ইনটু হবে না অনটু হবে? এই ফাংশনটা ইনটু হবে না অনটু হবে, এটা বলো তো দেখি। এই ফাংশনটা ইনটু হবে না অনটু হবে? মানে আমাকে দেখতে হবে এর একটা কোডোমেন, তো এর একটা রেঞ্জ তো আছে, রেঞ্জ, এই রেঞ্জটা আর এই কোডোমেনটার ভিতরে এরকম জায়গায় কোনো এলিমেন্ট আছে কিনা। যদি এরকম জায়গায় কোনো এলিমেন্ট থেকে যায় তাহলে এটা হয়ে যাবে, যদি এরকম জায়গায় কোনো এলিমেন্ট থেকে যায় তাহলে ইনটু হয়ে যাবে। তো আমি সেটা চেক করবো, কীভাবে চেক করবো? ধরো আমি কোনো একটা ওয়াই নিলাম, কোথা থেকে না, এই রিয়েল নাম্বারটা থেকে, মানে কোডোমেন থেকে। এবার আমি দেখো এখানে ওয়াই ইকাল টু যদি 2x প্লাস 5 বসাই, তার জন্য x এর ভ্যালুটা কত আসছে? ওয়াই মাইনাস 5 ইকাল টু 2x, মানে x ইকাল টু আসছে ওয়াই মাইনাস 5/2। তো কোনো একটা ওয়াই যদি আমি রিয়েল নাম্বার থেকে নিই, তার জন্য ওয়াই মাইনাস 5টাও রিয়েল নাম্বারে থাকে, তার জন্য ওয়াই মাইনাস 5/2টাও রিয়েল নাম্বারে থাকে। দ্যাট মিনস এক্সটাও রিয়েল নাম্বারে আসে। তার মানে আমি রিয়েল নাম্বার থেকে যে কোনো একটা ওয়াই যদি তুলি, তার কোরেসপন্ডিং রিয়েল নাম্বার থেকে একটা এক্স পাবো, যার জন্য কি না এফ এক্স ইকাল টু ওই ওয়াইটা হবে। তার মানে বেসিক্যালি এই জায়গাটায় কোনো এলিমেন্ট নেই, যা আছে টোটালটাই রেঞ্জের মধ্যেই আছে, মানে রেঞ্জটার কোডোমেনটা কিন্তু এক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে, মানে এক্ষেত্রে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন। সো তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এই ফাংশনটা হচ্ছে অন টু ফাংশন, নট ইনটু। দেখো আমরা ফাংশন রিলেটেড আজকে অনেকগুলো টপিক পড়লাম। ডোমেন কাকে বলে, কোডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, ইমেজ কাকে বলে, প্রি ইমেজ কাকে বলে, অন টু ফাংশন কি, ইনটু ফাংশন কি, ওয়ান টু ওয়ান ফাংশন কি, মেনি ওয়ান ফাংশন কি, কখন ফাংশন হয় কখন না হয়, তার এক্সাম্পল প্রচুর, 3-4টে প্যাটার্ন শিখলাম, প্রচুর কিছু আজকের ক্লাসে বললাম। যদি কারোর কোনো জায়গায় এই পর্যন্ত বুঝতে অসুবিধা থাকে
11 এবং 12-এর যে ফাংশন পার্টটা আছে, টোটাল ফাংশন পার্টটা কিন্তু শেষ। হ্যাঁ, কিছু বাকি আছে, ইনভার্স ফাংশন পার্টটা বাকি আছে, কম্পোজিশন অফ ফাংশন পার্টটা বাকি আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। এবং ফাংশনের পর থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আমি কিন্তু নেক্সট ক্লাসে নেব। সো বেসিক ফাংশনের স্ট্রাকচারটা প্রবলেম দিয়ে আমি আজকে শেষ করলাম। তোমাদের বাড়িতে কাজ হচ্ছে 11 এবং 12-এর যে কোনো বই নাও, নিয়ে আমি আজকে যেগুলো কভার করেছি শুধু দুটো জিনিস কভার করিনি, একটা হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন আর একটা হচ্ছে ইনভার্স ফাংশন। এই কম্পোজিশন অফ ফাংশন এবং ইনভার্স ফাংশনের পার্টটা বাদ দিয়ে যা আছে সব তোমরা বাড়িতে সলভ করো। বাড়িতে সলভ করে যা প্রবলেম হবে এই অ্যাপ্লিকেশনের কমেন্ট বা চ্যাট সেকশন যেটা আছে সেই চ্যাট সেকশন থেকে আমাকে পাঠাও, আমি সেগুলো নেক্সট ক্লাসে সব সলভ করে দেবো, বা অ্যাপ্লিকেশনের চ্যাট সেকশন আমি রিপ্লাই দিয়ে বলে দেবো। ওকে, বলো যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে বলো। আমরা নেক্সট ক্লাসে ফাংশন পার্টটা টোটালটা শেষ করে আমরা ডিরেক্ট ঢুকবো ক্যালকুলাসে, কারণ আমাদের ক্যালকুলাস হচ্ছে মেন জায়গা। ওকে, বলো যদি কারোর কোনো ডাউট থাকে বলো।